তাড়াতাড়ি বাসা যেতে হবে। আরে কি বাবা, ম্যাডাম কি অন্ধ নাকি? আমার খাবারগুলো সব ফেলে দিল। এইসব মহিলারা যে কোথা থেকে আসে, নিজে দোষ করে অন্যের দোষ দেয়। আসলে ভাইয়া আমি অন্ধ, আমি চোখে দেখি না। এক তো অন্যায় করছে, আবার মুখে মুখে কথা বলে বেয়াদব মহিলা। দেখেন ভাই, আমি সত্যি কথা বলতেছি, আমি চোখে দেখি না। শুনেন আপু, আমার লগে এখন ফাইজলামি করবেন না, আমি কিন্তু এখন ফাইজলামির মোটে নেই। না ভাইয়া, সত্যি আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পারি না। সত্যি আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পারি না। আর আমি আপনার সাথে মজা করতেছি না, আপনার সাথে ধাক্কার একটা দুর্ঘটনা ছিল, আমাকে মাফ করে দিবেন। কি বলে মেয়েটা? দেখি চেক কইরা সত্যি অন্ধ নাকি মেয়েটা। আরে উনি তো সত্যি অন্ধ আপু, আমি বুঝতে পারি না আপনি যে সত্যি অন্ধ। প্লিজ আপু, আপনি আমাকে মাফ করে দিন। আমি ভাবছিলাম আপনি আমার সাথে ইচ্ছা করে টাকা খাইছেন, কারণ অনেক মেয়েরা এভাবে ইচ্ছা করে টাকা খায়, ছেলেদের দোষ দেয়। আর আপনি যে অন্ধ আমি বুঝতে পারি না, আপনি মনে কোনো কষ্ট নেন না। কোনো ব্যাপার না ভাইয়া, এটা একটা দুর্ঘটনা ছিল, সরি বলার কোনো দরকার নাই। না আপু, আমি আসলে অনেক লজ্জিত, আমি না জেনে শুনে আপনার লগে খারাপ ব্যবহার করলাম। আরে না না ভাইয়া, নিজেকে কেন ছোট মনে করতেছেন? আর প্রায় আমার সাথে এইসব বিষয় ঘটেই থাকে। আর যাই হোক ভাইয়া, আমি তো অন্ধ, সৃষ্টিকর্তা আমাকে এইভাবেই বানাইছে। কি ব্যাপার রিয়া, তুমি এখানে কি করতেছ? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে ওখানে দাঁড়াতে বলছিলাম, তুমি এখানে কি করতেছ? আরে নয়ন ভাই, আপনি এখানে কি করেন? আরে আপন, তুমি এখানে কি করো? আর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আর আপনি তো এই এলাকায় কখনো দেখি না, আজকে হঠাৎ করে আপনি এই এলাকায়? আরে আপন আর বলিও না, ওকে নিয়ে আমি এই এলাকায় একটু ঘুরতে আসছি। নয়ন, তুমি কি এই ভাইয়াটাকে চিনো নাকি? বলো তো আমাকে। আরে রিয়া, ও তো আমার দুঃসম্পর্কের ছোট ভাই, কেন চিনবো না ওকে আমি? ও তাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আর নয়ন ভাই, এই আপুটা আপনার কি হয়? আরে পাগল, ও তোর হবু ভাবি, আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। নয়ন ভাই, আপনি একটু সাইডে আসুন তো, আপনার লগে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে সুমাইয়া, তুমি এখানে দাঁড়াবে, কোথাও যাবে না, আমি ওর সাথে একটু কথা বলাচ্ছি। চল আপন। হ্যাঁ আপন, বলো। ভাই আপনি পাগল হয়ে গেছেন, একটা অন্ধ মেয়েকে বিয়ে করবেন? আপনার কি মাথা মতো ঠিক আছে? নয়ন এখন কি কথা বলতে গেল? আরে আপন, তুমি সব কি কথা বলতেছো ভাইয়া? ওকে আমি ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। ভাই ভালোবাসা সবকিছু না। আপনি একবার ভাবছেন আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন সে যে অন্ধ? আর ভাই দাবে, আপনি এক ঘরে ওর সাথে সারা জীবন কিভাবে কাটাবেন? আর ওর সেবা যত্ন করতে করতে আপনার সারা জীবন শেষ হয়ে যাবে, তখন ভালোবাসা জানালা পালাবে। আর আমার তো মনে হয় না এই মেয়েটা আপনার কোনোদিন কাজে আসবে। আরে আপন, তুমি সব কি কথা বলছো? ভাই দেবে, বিয়ের পরে যদি ও অন্ধ হয়ে যেত তাহলে তো ঠিকই ও আমার সাথে থাকতো। আর ভাই দেবে, আমি যদি ওর জায়গায় অন্ধ হয়ে যেতাম তাহলে কেউ আমাকে ছেড়ে চলে যেত? তুমি বলো। আর সত্য কথা বলতে কি জানো, ও যদি আমাকে কখনো ছেড়ে চলে যায় না, আমি তো নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমি তো মনে হয় বেঁচে থাকতে পারতাম না। আর ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমি যদি কখনো অন্ধ হয়ে যায় না, তাও আমাকে ও ছেড়ে চলে যাবেন। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আমরা যতদিন বাঁচবো দুইজন দুজনে খেয়াল রাখবো, সমস্যা নেই। তুমি এক কাজ করো আপন, তোমার ফ্যামিলিকে নিয়ে আমাদের বিয়েতে আসবা। আরেকটা কথা মনে রাখবা, ভালোবাসা কখনো অন্ধ দেখে হয় না। যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে। ভালো থেকো। ভাই আমার কথা বোঝার চেষ্টা করলো না। চলো রিয়া। তাক, চলে যাই। নয়ন, এত সময় লাগলো ওই ভাইয়াটার সাথে তুমি কি কথা বললা? আরে রিয়া বলিও না, ও আমাদের বিয়ে ব্যাপারে জানতে আসছিল, আমরা কবে বিয়ে করতেছি। ওকে আমি দাওয়াত দিয়ে আসলাম, ওর ফ্যামিলিকে নিয়ে আমাদের বিয়েতে ওরা সবাই আসবে। ও তাই, ভালো করছো, ওনাদেরকে দাওয়াত দিয়ে আসছো। হ্যাঁ, আর তাড়াতাড়ি চলো, বিয়ের অনেক কিছু কেনাকাটা করতে হবে। তোমাকে যেখানে দাঁড়া করে রাখবো তুমি সেখানে দাঁড়াবা। ঠিক আছে। কি ব্যাপার আপন, এত দেরি কেন? জানো না বিয়ে বাড়ির কাজ করতে হবে, একটু তাড়াতাড়ি আসবে না? ভাই ব্যবসার একটা কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেছে। তোমাকে আমি বলছিলাম এক সপ্তাহ আগে আসতে, এত লেট করলে হবে? তোমার আব্বা আম্মা আসতেছে? ভাই ওনারা আসতেছে, আমি একটু আগে আগে আসছি। ভালো করছো ভাই, আমাকে একটু হেল্প করো এখন। ভাই আপনি যে বিয়ে করছেন এটা দেখে আমার অনেক খুশি হচ্ছে, তাও ওই আপুটাকে। আসলে আপন, ওই মেয়েটাকে মন থেকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে বিয়ে করলে মন থেকে হ্যাপি থাকা যায়। আচ্ছা ভাই, আপুটা কি জন্মগত অন্ধ ছিল নাকি কোনো দুর্ঘটনায় অন্ধ হয়েছে? দেখো আপন, ও আসলে একটা দুর্ঘটনা অন্ধ হয়ে গেছে গা, আর ও সবসময় না ভয়ে ভয়ে থাকতো। ও আমাকে অনেক ভালোবাসে তো, এবং কেউ আমাকে অনেক রিয়েল ভালোবাসে। তুমি জানো, ও সবসময় ভয়ে ভয়ে থাকতো, ও অন্ধ হয়ে গেছে। আমি যদি ওকে ছেড়ে চলে যাই, তাহলে ওর ভয়টা ভাঙানোর জন্য আজকে ওকে আমি বিয়ে করতেছি। আর যাই হোক, আসছো এখন কাজ কাম করো, আমাকে হেল্প করো, আর বাকিটা বিয়ের পরে গল্প করবো। বুঝতে পারছো? এখন একটু কাজ কাম করে কাজগুলো আগাই, অনেক কাজ আছে ভিতরে। চলো, এই যে তারগুলো একটু ঠিক করো।